ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আজকে আমরা লাইফ মডেল থেকে ওমেন্সের একটা শর্টসের মেজারমেন্ট পিক করব। এই মেজারমেন্টের উপর বেস করে আমরা ম্যানুয়াল প্যাটার্ন মেক করব। সো সেই ম্যানুয়াল প্যাটার্নটি আপনাদের প্রফেশনাল লাইফে অনেক বেশি পরিমাণ সহায়ক হবে। সো আশা করি এটা যদি আপনাদের প্রফেশনাল লাইফে অনেক সহায়ক হয়, আপনার এখান থেকে নতুন কিছু জানার থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর পাশাপাশি অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন মেজারমেন্টটা পিক করি। ওকে, লেটস গো। ফার্স্ট আমাদের ওয়েস্ট ব্যান্ড হাইট। ওয়েস্ট ব্যান্ড হাইট 3.5 cm. 3.5 cm, okay. Waist circumference. Waist circumference at top 73 cm. 73 cm. Hip position 14 cm. Hip position 14 cm below from cm. waist. Okay, hip circumference. Hip circumference. Yeah, this way. 93 cm. 93 cm. Thigh circumference. Thigh circumference 65 cm. 65. Hem circumference. Hem circumference 59 cm. 59. Okay. Then আমাদের হলো আমরা front crotch and back crotch. Front cross. Front cross including waistband 26 cm. 26. Okay. Back cross measurement including waistband 34 cm. 34. Okay. Side seam length and in leg length. Side length. Yes. Side length including waistband 32. Okay. In seam maybe 7 cm, right? In seam 7 cm. Front pocket opening measurement 9 cm. Okay. At side And side 6.5 cm. 6.5. Okay. Okay. And back pocket opening Back pocket opening. at top Back pocket opening top 13.5. 13.5 cm. Okay. Back pocket at length. mid Length 13.5 cm. 13.5. Okay. cm. Okay. Back pocket with bottom Yes. 11.5 cm. 11.5 cm. Okay. And yoke at CV. Yoke height at CV Yoke height and CV with this. Okay. 4.5 cm. 4 point only. It only like a waist. No, waist waist ছাড়া Okay. 4.5, right? 4.5 cm. Okay. 4.5 at side. Yoke height at side. Yoke height and side Yes. 2.5. Okay. 2.5. 2.5 cm. Okay. Okay, viewers, আমাদের মেজারমেন্ট পিক করা হয়ে গেল। আমরা এই মেজারমেন্টের উপর বেস করে আমরা এখন ম্যানুয়াল প্যাটার্নটি মেক করব। সো ভিউয়ার্স, আমরা আমাদের লাইফ মডেল থেকে আমরা মেজারমেন্ট নিয়ে নিছি। এখন আমরা প্যাটার্ন মেক করব। সো আমরা শুরু করি তাহলে। একটা প্যাটার্নের মেইন বেস হলো গ্রিন লাইন। আমরা গ্রিন লাইন দিব। আমরা ফার্স্টে সাপোজ আমাদের এখান থেকে বোর্ডের এই প্রান্ত থেকে আমাদের একটা 30 26 নিয়ে আমরা 26 সিএম একটা দিকে দাগ দিলাম। এখান থেকে আরেকটু 26 সিএম আরেকটু দাগ দিলাম। আমরা গ্রিন লাইনের একটা পজিশন দিচ্ছি। এখন আমরা লেগ ওপেনিং বটমে একটা লাইন টান দিব। সাপোজ বটম প্যাটার্নে এস প্রান্ত থেকে 5 সিএম উপরে আমরা একটা বটম একটা মেজারমেন্ট টান দিলাম। ওকে, এখন আমরা ইনসিয়াম পজিশন নেব। ইনসিয়াম পজিশন আমাদের ইনসিয়াম মেজারমেন্ট হলো 7 সিএম। ইনসিয়াম আমাদের 7 সিএম। সো আমরা এখান থেকে 7 সিএম পজিশন দিচ্ছি।
আমরা প্যাটার্নটা মেক করছি আমরা বটম থেকে। ওকে, দেন আমাদের লেগ ওপেনিং এর মেজারমেন্ট আছে আমাদের 59 cm। 59 cm, তাহলে আমরা এটাকে ডিভাইডেড করব 59 ডিভাইডেড 2। আমরা মেজারমেন্ট নিছি সারকমফারেন্সে, মানে অল রাউন্ডে। আমরা এটাকে আগে হাফে নিয়ে এক প্যাটার্নে করব, এক প্যাটার্ন থেকে আমাদের ডাবল ফোল্ড হয়ে চলে আসবে দুটো হবে, তারপর ওটা আমাদের 1 টু 2 কাট হয়ে যাবে। সো আমরা হাফে মেজারমেন্ট নিচ্ছি আমরা, সেক্ষেত্রে আমাদের 59 এর হাফ হলো 29.5। 29.5 এর ডিভাইডেড 2 আমাদের হলো 14.75। এইদিকে আমরা 14.75 নিচ্ছি, এখান থেকে আমাদের নিতে হবে 29.5। এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বুঝাই রাখি, আমরা এই মেজারমেন্টটা যেটা ফ্রন্ট পার্টে নিলাম সেখান থেকে আমাদের একটা ইনসিয়ামের একটা ফরওয়ার্ডিং আছে। দেখুন সেটা আমি আপনাদেরকে ইয়েতে দেখাচ্ছি, মডেলে দেখাচ্ছি। আমাদের ইনসিয়ামটা, আমাদের ব্যাকের ইনসিয়ামটা ফ্রন্টে ঘুরে আসবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের ইনসিয়ামের একটা ফরওয়ার্ডিং নিতে হবে। সেই জন্য আমরা এই ফরওয়ার্ডিংটা, ইনসিয়ামের ফরওয়ার্ডিং কিভাবে নিব সেটা আমরা দেখাচ্ছি প্যাটার্নে। দেন সেক্ষেত্রে আমরা এটা যে মেজারমেন্টটা নিলাম, এই মেজারমেন্টে কিন্তু কোনো ফরওয়ার্ডিং নাই। ওকে, আমরা ফরওয়ার্ডিং নেওয়ার জন্য আমাদের সেটা যেটা করতে হবে সেটা হলো, আমাদের মেজারমেন্ট যদি থাকে 59 cm বটমে, আমরা এটা থেকে মাইনাস ফরওয়ার্ডিং, ব্যাকের ফরওয়ার্ডিং এর জন্য 3 cm নিব, তাহলে মাইনাস 3 cm। এই 3 cm হলো আমার ফরওয়ার্ডিং এর জন্য, ডিভাইডেড 2 আমাদের 28 cm। তাহলে 28 cm যদি আমার ফ্রন্টে হয়, সেক্ষেত্রে আমার এখানে আমরা নিব 14 cm। এদিকে হাফ হাফ করে গ্রিন লাইনের মিডলে করে যা থাকবে, যে মেজার পাবো ঠিক এদিকে যা দেবো এদিকে তা দেবো আমরা। এদিকে 14 আর এদিকে 14, আমাদের 28 cm চলে আসছে। 28, এই যে আমরা 3 cm যে ব্যাকের যে ফরওয়ার্ডিং দিছি, এই 3 cm এখানে অ্যাড করে দেব। এখান থেকে ফ্রন্টের এখান থেকে এটা আমাদের অ্যাড করে দেব, মানে এটা হলো আমাদের ফ্রন্ট, একটুগুলো আমাদের ব্যাকের জন্য। তো আমরা এখন থাইয়ের মেজারমেন্টটা নেব। থাইয়ের মেজারমেন্টটা সেম, আমরা এখানে যে 14 cm নিচ্ছি, আমরা এখানে 14 cm নিই। 14 cm নেওয়ার পরে থাইয়ের মেজারমেন্ট আমাদের পাইছিলাম আমরা 65 cm। তাহলে আমরা 65 cm এর 65 cm থেকে আমরা যে এখানে যেরকম ফ্রন্টের জন্য বটমের জন্য রাখছি 3 cm, আমরা থাইয়ের জন্য রাখবো আর একটু বেশি, সেই ক্ষেত্রে আমাদের 5 cm নিতে হবে। তো আমরা এখান থেকে 65 থেকে মাইনাস 5 cm করলাম, ডিভাইডেড 2, তাহলে আমাদের 30 cm। এখান থেকে আমরা এখন 30 cm দাগ দিলাম, এটা আমাদের ফ্রন্ট। একটু বাড়াই নিই, তারপর আমরা 5 cm যে আমরা কম নিয়েছিলাম, সেই 5 cm আমরা দেখে অ্যাড করে দিলাম। ওকে, এখন আমরা তাহলে আমাদের বটমের মেজারমেন্ট হয়ে গেল, থাইয়ের মেজারমেন্ট হয়ে গেল, আমাদের এখন হিপের মেজারমেন্ট। আমরা হিপের মেজারমেন্ট নেওয়ার আগে আমরা আমাদের আউটসাইডের মেজারমেন্টটা, আউটসাইড যে মেজারমেন্ট, সেই মেজারমেন্টটা আমরা নিই। আউটসাইডের মেজারমেন্ট আমরা যেটা পাইছিলাম সেটা হলো আমাদের 32 cm ইনক্লুডিং ওয়েস্ট বেন্ড। তো আমরা 32 cm ইনক্লুডিং ওয়েস্ট বেন্ড, আমাদের ওয়েস্ট বেন্ড হাইট ছিল 3.5 cm। তো আমরা সেই 32 cm থেকে আমরা ওয়েস্ট বেন্ড হাইটটা বাদ দিয়ে আমরা প্যাটার্নটা করবো, যেহেতু আমাদের ওয়েস্টটা আলাদা, আমরা ওয়েস্টের প্যাটার্নটা আলাদা করবো, সেজন্য আমরা ওয়েস্টটা বাদ দিয়ে আমরা মূল প্যাটার্নটা আমাদের ফ্রন্ট আর ব্যাকটা করবো। তো আমাদের 32 থেকে মাইনাস 3.5 বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের 28.5 cm। আমরা একটা 28.5 cm বটম থেকে আমরা মেজারমেন্ট নিলাম। 0.5, এদিকে একটা 28.5 একটা দাগ দিলাম। আমরা এখানে একটা সোজা একটা
সেল টান দিই। এখন আমরা হিপ পজিশন নিয়েছিলাম ওয়েস্ট বেল্টের উপর থেকে 14 সিএম নিচে, ঠিক আছে? তো আমরা এখান থেকে 14 সিএম নিচে আমরা একটা হিপ পজিশন দিব। হিপ পজিশন দিলাম। তো আমরা লাইভ মডেল থেকে আমরা হিপটা মেজারমেন্ট পেয়েছিলাম 93 সিএম। আমরা এখন 93 আমাদের সারকমফারেন্সের মেজারমেন্ট ছিল, আমরা এটাকে হাফে নিয়ে আসবো। হাফের থেকে আমরা যেহেতু হাফের থেকে আমরা এক প্যাটার্নে করছি, তাহলে এটাকে আমাদেরকে 4 ভাগের 1 ভাগ দিব। যা মেজারমেন্ট পাইছি সেটা 4 ভাগের 1 ভাগ দিব। এখানে আমরা এটাকে বুঝিয়ে রাখি, সেটা আপনাদের বোঝার সুবিধার্থে। আমরা মেজারমেন্ট করছি সারকমফারেন্সে, কিন্তু বাট আমরা প্যাটার্ন করতেছি আমরা ওয়ান পার্ট হিসাবে। আমরা এটাকে কাট হিসেবে ঘুরবে, সেক্ষেত্রে আমাদের যখন লেগ ওপেনিং এর মেজারমেন্ট সারকমফারেন্স নিব, সেখানে যা পাবো তার অর্ধেক নিব। থাইও ঠিক সেম অর্ধেক নিব। যখন আমরা হিপ আর ওয়েস্টটা নিব, সেক্ষেত্রে আমরা যা মেজারমেন্ট করব তার 4 ভাগের 1 ভাগ আমরা প্যাটার্নে মেজারমেন্টটা নিব। তো আমাদের 4 ভাগের 1 ভাগ নিতে হবে, যেহেতু আমরা হিপ পাইছি 93 সিএম। তো সেক্ষেত্রে আমাদের 93 4 ভাগের 1 ভাগ নিব, তাহলে 93 ডিভাইডেড 4 আমাদের হলো 23.25। আমরা 5 পেয়েছিলাম ফ্রন্টে। তো আমরা এখান থেকে এখানে যা আছে, এই যেহেতু আমাদের শর্ট প্যান্ট, এটা সাইড মোটামুটি হিপ পর্যন্ত স্টেডি থাকে, আমরা এখানেও 14 সিএম আমরা নিলাম। এই চারটা দেওয়ার পরে এখান থেকে আমাদের হিপের মেজারমেন্ট হলো 23.25। আমরা 20.35 একটা মেজারমেন্ট এখান থেকে দেব। দেন আমরা এখন একটা শেপটা নিই, এটা একটু শেপটা আমরা করে নিই। সেক্ষেত্রে এখানে আমাদের ইনসেম একটা শেপ দিলাম, ব্যাকের শেপ দিলাম, তারপর আমরা এখন ফ্রন্ট রাইজের শেপটা দিব। ফ্রন্ট রাইজের শেপটা যখন আমরা দিব, তখন হিপ থেকে আমাদের একটু অ্যাঙ্গেল করে দিতে হবে। দিলাম পরে আমরা এখন এই শেপটা নেওয়া হয়ে গেছে। আরেকটু স্মুথলি শেপ করতেছি আমরা ফ্রন্ট রাইজের শেপটা। আমরা এখন আমাদের হিপের ফ্রন্ট হিপ মেজারমেন্ট হয়ে গেছে। এখন আমাদের ফ্রন্ট রাইজের একটা মেজারমেন্ট আমরা নিয়ে, এখন ফ্রন্ট রাইজে আমরা মেজারমেন্ট পাইছিলাম আমাদের ফ্রন্ট ক্রসের যে মেজারমেন্ট 26 সিএম ইনক্লুডিং ওয়েস্ট বেল্ট। তো আমরা শুরুতেই বলছিলাম, আমরা প্যাটার্নটা মেক করার সময় আমাদের যতগুলো আমরা ইনক্লুডিং ওয়েস্ট বেল্ট করছিলাম, সেই ইনক্লুডিং ওয়েস্ট বেল্ট মেজারমেন্টটা আমরা বাদ দিয়ে আমরা প্যাটার্নটা মেক করব। তো আমাদের 26 সিএম থেকে আমাদের 3.5 ওয়েস্ট বেল্ট হাইটটা বাদ দিতে হবে। তাহলে আমাদের সেক্ষেত্রে পাচ্ছি 26 minus 3.5 then 22.5 cm। আমরা এখান থেকে 22.5 cm আমরা ফ্রন্ট ক্রসের মেজারমেন্ট নেব। আমাদের ফ্রন্ট রাইজের মেজারমেন্টটা হয়ে গেছে। এখন আমরা ফ্রন্টের আমরা শ্যাডেড স্কোপটা দিলাম, দেন একইভাবে আমাদের ব্যাকের শ্যাডেড স্কোপের মেজারমেন্টটা দিতে হবে। আমরা ব্যাকও সেম একইভাবে চলে যাই। এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হলো আমাদের এখানে যখন আমরা ইনসেমের মেজারমেন্ট নিয়েছিলাম, তখন আমাদের এখানে ছিল 7 সিএম। এখানে কিন্তু আমাদের ব্যাক যখন করছিলাম, শেপের কারণে প্রায় আমাদের 1 সিএম 1.5 সিএম কিন্তু বেড়ে গেছে। এটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 7 সিএম আছে, আর এখানে আমাদের এই শেপটার কারণে আমাদের চলে আসছে 8.5 সিএম। তার মানে আমাদের 1 সিএম ব্যাকটা বড় হয়ে গেছে। আমরা এই 1 সিএম মেজারমেন্টটা এখান থেকে কমাই দেব। আমরা এখান থেকে 1 সিএম মেজারমেন্টটা ধরে এদিকে কমাই দিব। আমরা এখান থেকে আমাদের ডিপের যে পজিশন আছে, এই পজিশন থেকে আমরা
স্মুথলি একটা সুন্দর একটা শেপ আমরা এখানে নিয়ে আসবো। শেপ আর একটু সুন্দর করতে হবে, যেহেতু চেষ্টা করবো আমরা এইদিকে আমরা একটু সোজা রাখার জন্য, তাহলে আমাদের ফিটিংটা ভালো হবে। এখন আমরা ব্যাক ক্রসের মেজারমেন্ট আমরা নিই। ব্যাক ক্রস আমাদের ছিল 34 cm ইনক্লুডিং ওয়েস্ট বেল্ট। আমরা সেখান থেকে আমাদের 3.5 আমরা ওয়েস্ট বেল্ট হাইটটা বাদ দেব, তাহলে 34 মাইনাস 3.5, তাহলে আমাদের 30.5 cm আমাদের নিতে হবে। আমরা নিয়ে এখান থেকে আমাদের 30.5 cm আমরা মেজারমেন্ট এখানে চলে আসলো। ওকে, আমরা এখন আমাদের ওয়েস্টের মেজারমেন্টটা নেব। ওয়েস্টের মেজারমেন্ট আমরা যেটা টপের যে মেজারমেন্ট সেটা আমরা পাইছি 73 cm। এখানে ভিউয়ার্স আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই রাখি, সেটা হলো আপনারা বুঝতে পারবেন, আমরা যখন লাইভ মডেল থেকে আমরা মেজারমেন্ট নিছিলাম তখন একটু আমরা দেখাই আপনাদেরকে। আমরা এই 73 cm টা আমরা নিছিলাম এইভাবে, টপের মেজারমেন্টটা নিছিলাম 73 cm, বাট আমরা প্যাটার্নটা করছি কিন্তু আমাদের বটমে, যেহেতু আমরা প্রত্যেকটা মেজারমেন্ট ওয়েস্টের হাইটটা বাদ দিছি, আমাদের এই যখন একটু মেজারমেন্টটা 3.5 cm নিচে চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি কিন্তু মেজারমেন্ট বেড়ে গেছে, এখন আছে 80 cm, তার মানে আমাদের প্রায় 7 cm বেড়ে গেছে। আমরা এই মেজারমেন্টটা আমরা এখানে নিলাম, যেটা আমরা এর আগে মেজারমেন্টটা নিইনি, আমরা এখন এই মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি, আমাদের এখানে 80 cm লাগবে। সো আমাদের ওয়েস্টের মেজারমেন্ট বটম আমরা 80 cm নেব, তাহলে 80 cm এর ডিভাইডেড 4, 20 cm মেজারমেন্ট। আমরা ফ্রন্ট থেকে আমাদের এখানে 20 cm আমরা এখানে একটা ওয়েস্টের একটা মেজারমেন্ট নিলাম, ওয়েস্ট পজিশন। যেহেতু দেখছি আমাদের ফ্রন্ট প্রাইসটা একটু বেশি নেমে গেছে, আমরা এখান থেকে আর একটু 1.4 আমরা একটু প্লাস করতে পারি প্যাটার্ন নেকের ইস্যুর কারণে, প্যাটার্ন অ্যাডজাস্ট করার কারণে, এটা কোনো ইয়ে না, এটা ফিটিং ইস্যুর কারণে মেজারমেন্ট প্লাস মাইনাস করা যায়। আমরা এখন এখানে এই যে আমরা এখানে একটা খেয়াল করি, ফ্রন্ট রাইজের যে মেজারমেন্ট এখানে যে আসছে ওয়েস্টটা আমাদের, আমরা সবসময় একটা খেয়াল করব, আমাদের সেট স্কেলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু মিনিমাম এখান থেকে মিনিমাম 3-4 cm আপনাদের স্টেপ রাখতে হবে, তাহলে বডিটার শেপটা স্মুথলি আসবে ফ্রন্টে। যদি এখানে ভি শেপ হয়ে যায় তাহলে ফ্রন্ট পার্টটা বিষ হয়ে যাবে, সেখানে ডামি একটা বিষয় আছে, আমাদের লুকিংটা ভালো আসবে না, দেখতে খারাপ আসবে। এই জন্য আমরা এই ক্ষেত্রে আপনাকে একটু দেখাচ্ছি মডেল থেকে, এই যে আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে এই যে একটা স্মুথলি একটা শেপ চলে আসছে, এই স্মুথলি শেপটা করার জন্য আমাদের এখানে প্যাটার্নে একটা অ্যাডজাস্ট করতে হবে। যদি আমরা এখানে একটু স্মুথলি স্ট্রেট শেপ না রাখি 90 ডিগ্রি, সেক্ষেত্রে আমাদের এটা একটু নিচে নেমে যাবে, নিচে নেমে এটা ভি শেপ হয়ে যাবে, দেখতে আউটলুকটা দেখতে খারাপ লাগবে। তো আমরা এটা এভাবে করব, এখান থেকে আমাদের একটু হালকা শেপটা নিলাম, তারপর আমাদের ওয়েস্টের মেজারমেন্ট এখানে আমরা এখান থেকে বা সুন্দর করে একটা স্মুথ একটা শেপ দেব। আমাদের ফ্রন্ট পার্টের শেপটা হয়ে গেল। এখন আমরা মেজারমেন্ট নিব ব্যাকের মেজারমেন্ট। ব্যাকও আমাদের ঠিক যে ফ্রন্টে 20 cm নিছি, ব্যাকও আমাদের 20 cm দিতে হবে। সেক্ষেত্রে এই যে আমাদের ব্যাকের মেজারমেন্ট আমরা পাইছি এই জায়গাটা থেকে, ব্যাক ক্রসের মেজারমেন্ট আমরা এখান থেকে 20 cm। আমরা আরেকবার দেখি, ব্যাক ক্রস আমাদের ছিল 34 cm, সেখান থেকে আমাদের 34 থেকে ওয়েস্ট বেল্ট হাইটটা বাদ দিব, 34 মাইনাস 3.5, 13.5 cm। 13.5 cm আমরা এখান থেকে এইভাবে সুন্দর মতো নিয়ে চলে আসছি।
আমাদের 30.5 এখানে চলে আসছে। আমরা এখান থেকে এখন 20 cm আমাদের ওয়েস্টার্ন মেজারমেন্টটা নিব। এটা আমরা এখান থেকে ঠিক এই জায়গায় আমাদের ব্যাকে একটা স্ট্রেট একটা মেজারমেন্ট দিতে হবে। ভিউয়ার্স, এই হলো আমাদের ফ্রন্টের ওয়েস্ট হয়ে গেল, ব্যাকের ওয়েস্ট হয়ে গেল। এখন আমরা আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, ফিটিং এর একটা ইস্যু। ব্যাকের যখন ওয়েস্টের আমরা যখন মেজারমেন্টটা নিব তখন আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের সেট স্কেলে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমাদের দেখতে হবে যে এই ওয়েস্টের শেপটা আমাদের নিচের দিকে ভাবে নেমে আসছে কিনা। যদি আমাদের নেমে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের ডামিতে একটা সমস্যা হবে বা আমাদের লাইভ ফিটিং এর একটা ইস্যু দাঁড়াবে। এক্সাম্পল আমি আপনাদেরকে একটা বোঝার সুবিধাতে একটু দেখাচ্ছি। যদি আমার যদি এই সিলিন্ডারটা যদি এখানে থাকতো, যদি আমি যদি এভাবে নিতাম আর ম্যাডাম যদি আমার এখানে আসতো, আমি যদি এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ধরি সেক্ষেত্রে আমার কি হচ্ছে, এটা যদি আপনারা দেখেন এই যে 90 ডিগ্রি ধরলে আমার এই সোজা এই টানটা আসতেছে, মানে আমার সাইড সেম চলে আসতেছে নিচে আর আমাদের ইয়েটা চলে যাচ্ছে উপরে। সেখানে ফিটিং এর সমস্যাটা হলো কোথায়, আমি আপনাদেরকে দেখাই, ডাইরেক্ট মডেল থেকে দেখাচ্ছি। দেখে এই যে আমাদের এই যে জিনিসটা, এটা একটা স্ট্রেটলি একটা স্মুথলি শেপ আসছে। যদি আমাদের এখানে যদি এই শেপটা যদি স্ল্যান্টেডটা যদি ঠিক না থাকে, যদি আমাদের এখান থেকে আমাদের মিনিমাম 5 cm থেকে 7 cm আমাদের ডাউনের দিকে থাকবে এটা, ওকে, এটা ডাউনের দিকে থাকবে। তা না হলে কি হবে, এটা এভাবে উপর দিকে উঠে যাবে, এটা উপর দিকে উঠে যাবে, এটা একটা ইস্যু। আর এখানে আরেকটা ইস্যু হলো যখন আমাদের এই ব্যাকরেস্টটা যখন আমাদের ফিটে যখন পড়ে তখন ফিটের প্রেসারে ব্যাকরেস্টটা অলওয়েজ আপনার একটু ফিটের প্রেসারে পড়ে আমাদের এটা বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে এটা যখন উপর দিকে উঠে আসবে তখন এটা একটা ভি শেপ একটা হয়ে যাবে, মাউন্টেন শেপ, সেটা কোনো মতে অ্যাকসেপ্টেবল না। এই জিনিসটা রিমুভ করার জন্যই আমরা এখানে এই কাজটা করে দিচ্ছি। ওকে, তো আমরা এখানে স্টেল লাইনটা টান দিলাম। এখন আমাদের আরেকটু কারেকশন করতে হবে। সেখানে দেখা গেল যে আমাদের এখনো কিন্তু এই যে আমরা যে প্রবলেমটার কথা বললাম সেটা কিন্তু এখনো হয় নাই, ক্রিয়েট আছে এখনো 5 মিলি। আমরা এটা মিনিমাম এক্সিএম আমাদের এটা উপরে থাকবে। সেক্ষেত্রে আমরা এখানে আরো আমরা এক্সিএম ডাউন করে দিয়ে এদিকে আমাদের যে ব্যাকের যে ওয়েস্টের যে মেজারমেন্ট দিচ্ছি এদিকে প্লাস করে দিলাম, যে এখানটা মাইনাস করলাম সেটা এখানে প্লাস করলাম, এটা মুছে দিলাম। এই যে এখান থেকে আমাদের এই যে মেজারমেন্ট ব্যাকের হিপের এই সোজা স্টেল লাইন টান দিলাম। এখন আপনারা দেখেন ভিউয়ার্স একটা জিনিস, এই দেখেন আমরা যদি সেট স্কেলটা ধরি আমাদের এই যে সাইডের যে মেজারমেন্টটা, সাইডের যে লাইনটা সেটা আমাদের প্রায় অলমোস্ট এক্সিএম উপরে আছে। তার মানে আমাদের ফিটিংটা খুব ভালো হবে, আর কোনো সমস্যা নেই। তো আমাদের ব্যাক শেষ, ফ্রন্টের ওয়েস্টের মেজারমেন্ট শেষ। আমরা এখন আউটসাইডের মেজারমেন্টটা আমরা এখন করে দেব। আমাদের আউটসাইড মেজারমেন্ট ছিল এটা, আমরা এখন প্রথমে ফ্রন্টটা নিয়ে আসি। এখানে দেখাচ্ছে আমাদেরকে এই সোজা স্কেলটা ধরে হিপেরটা নিয়ে এসে এখান থেকে আস্তে 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 স্মুথলি শেপ নিয়ে ফ্রন্টটা নিয়ে আসতে হবে। আর একটু শেপটা আর একটু সুন্দর করার চেষ্টা করবো। আর প্যাকেটটা আমাদের এখানে ধরে এই যে আমাদের প্যাকেট যে মেজারমেন্ট নিয়েছি এটা ফিট করে দিতে হবে। এটা হলো আমাদের ফ্রন্ট, এটা হলো আমাদের ব্যাক। তো আমরা প্যাটার্ন বোর্ডটা কেটে নিয়েছি, এটা হলো আমাদের ফিনিশ প্যাটার্ন। আমরা কিন্তু এখানে কোনো সুইং অ্যালাউন্স অ্যাড করিনি। ফিনিশ প্যাটার্নটা করে নিলাম। এখন আমরা এখান থেকে এটা আরেকটা বোর্ডে, নেক্সট একটা বোর্ডে আমরা এটাকে কপি করে তারপর আমরা ওখানে সুইং অ্যালাউন্সটা অ্যাড করব। তো
তো ভিউয়ার্স আমাদের বেস যে ফিনিশ প্যাটার্ন সেখান থেকে আমরা ব্যাক ফ্রন্টটা এখন আলাদা করতে হবে। আমরা ফার্স্টলি ব্যাক পার্টটা আলাদা করছি, সেক্ষেত্রে আমরা কি করবো, একটা পেজে আমরা এটাকে দেখালাম ব্যাক পার্টটা। এটা হলো আমাদের ফ্রন্ট, এখানে দাগ দেওয়া যাবে না, আমাদের এখান থেকে এখানে যে ব্যাকটা যেটা সেটা চলে আসতে হবে। আমরা ভি লাইনে দাগটা দিলাম, আমরা হিপ পজিশনটা দিয়ে দিলাম, হাই পজিশনটা দিয়ে দিলাম। আমাদের এই গ্রিন লাইন আমরা এই যে লাইনটা আমাদের ফ্রন্টে ছিল সেটা আমরা স্ট্রেট এই যে লাইনটা টান দিলাম। এখন আমাদের প্যাটার্নটা সুইং অ্যানস দেব, সেক্ষেত্রে আমাদের চারদিকে আমাদের আমরা যে পজিশন দিয়েছিলাম হিপ পজিশন দিয়ে দিলাম, হাই দিয়ে নিলাম। ওকে, এখন আমরা চারিদিকে আমরা এক্সেল করে সুইং অ্যানস নিয়ে নিলাম। আমরা ফিনিশ প্যাটার্ন করছি, এখন আমরা সুইং অ্যানস নেব। এখানে আমাদের বটমে কোনো সুইং অ্যানস হবে না, বিকজ আমাদের যে লাইভ মডেলটা রয়েছে আমরা যে স্টাইলটা করছি সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এখানে আমাদের কোনো কিন্তু আপনাদের হ্যামের অ্যানস নাই, মানে আমাদের কোনো হ্যামের স্টিচিং নাই। এটা আমাদের রকার, সেক্ষেত্রে এটা আমাদের কোনো হ্যামের স্টিচ হবে না, এটা আমাদের এভাবেই থাকবে। এখানে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু এখানে একটা ফ্রিং আছে, আমরা ফ্রিং এর জন্য আমরা 1/4 একটা অ্যানস দিতে পারি। যেহেতু আমাদের যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ফ্রিং বের হয়ে গেছে, এই ফ্রিং এর জন্য আমরা 1/4 অ্যানস দেব। 1/4 দিতে পারি, বা আমরা একটু 8 মিলিও দিতে পারি। আমরা 8 মিলি দিলাম। আমাদের ব্যাকপার্ট লাগানো হয়ে গেছে। এখন আমাদের এক্ষেত্রে এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো আমাদের ব্যাগিউক হাইট আমরা নিব। ব্যাগিউক হাইট আমাদের সিবি ছিল 4.5, এখান থেকে আমাদের 4.5 ফিনিশ দাগ দিলাম। আমাদের ফিনিশ থেকে খেয়াল রাখতে হবে, আমাদের ফিনিশ কিন্তু মার্ক কিন্তু এটা আমাদের সুইং অ্যানস, আমাদের ফিনিশ থেকে 4.5 আমরা ফিনিশ দাগ দিলাম। এদিকে ছিল আমাদের 2.5, ফিনিশ থেকে আমাদের 2.5 আমাদের এখানে ছিল। দেন আমরা এখান থেকে স্ট্রেট একটা লাইন টান দিব সোজা ফিনিশ। এখান থেকে আমাদের সুইং অ্যানস হলো এক্সিএম। তাহলে আমাদের ব্যাকইপটা হয়ে গেল। এটা আমরা নেক্সট আমরা এটা কেটে আলাদা পেজে আপনাদেরকে বের করে দেখাবো কিভাবে ব্যাকইপটা বের করতে হয়। ওকে, আমরা এটা কেটে ফেললাম। ব্যাকইপটা বের করব, এখন ব্যাকপার্ট থেকে আমরা ব্যাকইপটা বের করব। সেক্ষেত্রে আমাদের যে বোঝা দাগ দিলাম, আমাদের ফিনিশ মার্ক ছিল এখানে আমরা এখানে একটা দাগ দিলাম। আমরা গ্রিন লাইনের জন্য এখানে একটা গ্রিন লাইন দিলাম। আগে এখান থেকে এখানে যে টানটা আমরা নিচে ফিনিশ এখানে নিলাম। তারপর এখান থেকে আমাদের ব্যাকের লুকের জন্য সুইং অ্যানস এক্সএম আমরা নিয়ে নিলাম। এতে যে আমরা গ্রিন লাইনটা নেব। এখন আমাদের কিন্তু অলরেডি কিন্তু আমাদের ব্যাকের ইউকে কিন্তু আমাদের সুইং অ্যানস ছিল, সেক্ষেত্রে আমরা এখানে একটা আমাদের কিন্তু অ্যানস
অলরেডি আমরা ওই প্যাটার্ন আমাদের ছেলের জন্য বাইরের কোনো সুইংনাস দেওয়ার প্রয়োজন হয়নি, কিন্তু আমাদের সুইংনাস আগেই ছিল, শুধু আমাদের এখানে ফিনিশ থেকে আমাদের নিচের এক্সেম সুইংনাস দিলাম। আমাদের এখান থেকে বডির এটা ব্যবসাটা খেয়াল করবেন, এখানে আমরা আবার যেহেতু না ভুল করি, আমাদের ফিনিশ দাগ হলো এই দাগটা, এখানে এটা হলো আমাদের ব্যাকের ইউকের যে ফিনিশ দাগ, এখান থেকে আমরা সুইংনাস বডিতে এক্সেম নিলাম, ঠিক এখান থেকে দাগে আমরা ইউকের এক্সেম নিচে সুইংনাস নিয়ে নিলাম। ওকে, এখন এখান থেকে আমাদের এটা বাড়তি যেটা সেটা আমরা কেটে ফেলবো, যেটা আমরা ইউকটা বের করে ফেলেছি। আমাদের ব্যাক পার্ট, এটা আমাদের ব্যাক ইয়োক। এখন আমরা ফ্রন্ট পার্টটা বের করব। এই যে আমাদের মেন যে বেস যে প্যাটার্নটা ফিনিশ প্যাটার্ন, এটা আমাদের সেই ফিনিশ প্যাটার্ন থেকে আমরা এখন ব্যাকটা আমরা যেহেতু বের করে ফেলেছি, আমরা ব্যাকের অংশটুকু কেটে ফেলবো, আমরা ফ্রন্টের অংশটুকু নিব। এটা ছিল আমাদের ব্যাকের দাগ, তবে এটা কাটা যাবে না, এখানে আমাদের ফ্রন্টের দাগটা নিতে হবে, ফ্রন্টের শেপটা আমাদের এটা নিতে হবে। এখন ফ্রন্টটা কপি করব, একটা দুশো দাগগুলো দিলাম, মিলিয়নের একটা দিয়ে দিলাম। মিলিয়নের একটা দিচ্ছি, এক্সেল সিগন্যাল দিই। সেখানে আমরা 1/4 দিয়েছিলাম নিচে, আমরা সেই 1/4 স্টিচ দিব নিচে, যেটা আমাদের হ্যান্ড নাই, শুধু আমরা ফ্রেমের জন্য আমরা স্টিচটা দিলাম। আমাদের এক্সএম এমাউন্ট আমরা ফ্রন্টটা এখন আলাদা করে বের করে নিলাম। এখানে আমাদের ফেব্রিক, এটা আমাদের যে বেস প্যাটার্ন ছিল সেখান থেকে আমাদের আলাদা করে আমরা ফ্রন্ট পার্টটা আলাদা করে বের করে নিলাম। এখন আমরা এই ফ্রন্ট পার্ট থেকে আমাদের ছোট যে পার্টসগুলো আছে, 3 পার্ট, সেগুলো আমরা বের করব। আমাদের পকেট আছে, ফ্রন্ট পকেট আছে, আমরা ফ্রন্ট পকেটটা আমরা বের করব। আমাদের ফ্রন্ট পকেট ওপেনিং ছিল 9 cm, আমরা এখান থেকে 9 cm নিলাম। আমরা এখানে এভাবে করতে পারি, যেহেতু আমাদের বোঝার সুবিধার্থে ইজিভাবে যেটা আপনারা করতে পারেন। এখানে আমরা একটু দাগাই নিলাম, এই দাগ দিলাম, দাগার পরে এখান থেকে কিন্তু আমাদের কিন্তু সুইংনাস আছে, খেয়াল রাখতে হবে। এটা আমাদের আমরা এখান থেকে আমাদের ওপেনিং ছিল 9 cm, আমরা 9 cm নিলাম। তারপর আমাদের এখানে ছিল আপনার 6 পয়েন্ট সাইডে ছিল, ফ্রন্ট পকেট সাইডে ছিল 6.5 cm, 6.5 cm নিয়ে নিলাম। এটা হলো আমাদের ফিনিশ। এখান থেকে আমাদের সেমের জন্য আমাদের এদিকে আমরা দিতে হবে 2.5 cm সুইংনাস, আর এদিকে দেবো আমরা 5 cm। এখন আমরা এখান থেকে একটা শেপ টান দিব সেমের জন্য, ঠিকভাবে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল রাখেন। কেটে ফেলবো। একটু স্মুথ করে দিয়ে আমরা শেপ যত স্মুথ হবে, সুইং করার সময় তত স্মুথ হবে। আমরা সুইং দিচ্ছি,
আমরা দিয়ে দিলাম। এটা আমাদের কাটমার্ক। আমরা এখন এটা গ্রিন লাইন দেবো সেমে গ্রিন লাইন দেওয়ার জন্য আমরা এই যে আমাদের বড়ি করে ফেলা আমাদের এখান থেকে আমাদের স্কেলটা ধরে এখান থেকে একটা স্কেলটা ধরে এই গ্রিন লাইনের সাথে এটা মিলিয়ে আমরা একটা গ্রিন লাইন দিয়ে দিতে পারি। গ্রিন লাইন শেষ। আমরা লিখলাম সেম কাট হলো 1/2 কাট, যেটা আমাদের পকেট দুই সাইডে এটা কাট হলো 1/2 কাট। আমরা এখন পকেটিংটা বের করবো, যেটা আমাদের সেমের কাজ শেষ। আমরা এখানে একটা ওপেনিং মার্কটা নিতে পারি। আমরা সেমটাকে বের করে নিই আমরা আগে, তারপর আমরা সেমটা বের করবো। এখানে আমরা যে সেমের যে মার্কটা করছি এই মার্কটা এখানে আমরা নিয়ে নিতে পারি। সেক্ষেত্রে আমাদের থেকে মাত্রা যেটা করছি মাত্রা সেমটা এখন পকেটিংটা বের করবো। পকেটিংটা বের করার আগে ভিউয়ার্স আমরা একটা খেয়াল করবো, সেটা হলো আমরা পকেটিংটা আমরা ফোল্ডে করবো। আমরা পকেটিংটা ফোল্ডে আমরা একটা প্যাটার্নটাকে মোটামুটি একটা মেজারমেন্ট আইডিয়া করে আমরা পকেটিংটাকে এভাবে একটা ভাঁজ করে নেব। ভাঁজ করে নেব প্যাটার্নটাকে, ভাঁজ করে নিলাম। প্যাটার্নটাকে আমরা ফোল্ড করে নিলাম। এখন আমরা এটাকে আমাদের মতো করে, যেহেতু আমরা একটা মেজারমেন্ট নিতে পারি পকেটিং উইথে কতটুকু থাকতে পারে, আমরা পকেটিং উইথে আমরা নিলাম। আমরা 15 cm আমরা উইথে নিতে পারি। এটা ভিউয়ার্স আপনারা যখন প্যাটার্ন করবেন তখন করতে করতে আপনাদের একটা আইডিয়া চলে আসবে কতটুকু আসবে একটা পকেটিং এর জন্য, সেই হিসাবে আপনারা একটা মেজারমেন্ট নিয়ে নেবেন। আমি এখানে 15 cm নিলাম। আমরা এখন এই যে ফ্রন্ট পার্টের যে প্যাটার্নের শেপ সেটার মধ্যে আমরা ধরে আমরা 15 cm এই যে বডিটা আমরা কাট দিলাম। আমাদের এখান থেকে আমাদের যে ওপেনিং এর যে কাট মার্ক সেটা আমরা নিলাম। এখানে আমরা সেই মার্কটা করে দিচ্ছি। এখন আমরা পকেটিং এর লেন্থ সাপোজ আমরা দিলাম 18 cm, 18 বা আমরা 20 cm ও দিতে পারি। আমরা 20 cm লেন্থের মেজারমেন্ট দিলাম। এখানে আমরা যা দিছি এখানে একটু কম দিব আমাদের শেপের জন্য। এখানে আমরা দিলাম 16 বা 17 যখন দিলাম। আমরা এটা একটু কেটে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে একটু স্ট্রেট ধরে এখানে আস্তে 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 শেপটা নিয়ে এই দিতে পারি ব্যাগের শেপ। আরেকটু সুন্দর করে দিলাম। একটু কেটে ফেলাই নিচে শেপটা। এখন আমাদের খেয়াল রাখতে হবে ভিউয়ার্স, আমাদের এই যে কাটমার্কটা আমরা নিছি এটা কিন্তু আমাদের এখান থেকে এখানে কাটমার্ক ফিনিশ। এখান থেকে আমাদের 1 cm সুইং আনস দিতে হবে। এদিকে 1 cm সুইং আনস, এদিকে একটা সুইং আনস। আমাদের কিন্তু প্যাটার্নে কিন্তু বাইরে কিন্তু সুইং আনস দেওয়া আছে, বাইরে আমাদের সুইং আনস দেওয়া আছে। এখান থেকে এখন এই যে সুইং আনসটা আমরা নিলাম বাইরে, এই সুইং আনস বাইরে আমরা এখন একটা শেপ দেব। এই শেপের আমরা কেটে ফেলব। এখন আমাদের যে সুইং আনস ছিল এখান থেকে সুইং আনসটা এখন দিয়ে দেব। এই যে আমাদের ফোল্ড করলাম
এই যে আমাদের ফোল্ডারের কারণে এভাবে হয়ে গেল। এটা থাকলো আমাদের নিচের পাটে, আর আমাদের এই সেমটা থাকবে এখানে। তো সেমটা জয়েন্ট হলে এভাবে আমাদের ফোল্ডার চলে যাবে এভাবে। ডিজাইনটা আমাদের ঠিক আমরা যে পকেটটা যে ভাঁজ যে করছি এই ঠিক বাজেট স্টেট বরাবর, ঠিক স্টেট বরাবর আমরা একটা ডিজাইন দেব। ওকে, তারপর আমাদের পকেটিংটা হয়ে গেছে। এখন আমরা এই যে এখানে যে মার্কটা করছি পকেটিং এর শেপ, ঠিক ফ্রন্ট পার্টও ঠিক সেই শেপের মার্কটা করতে হবে। এখান থেকে নিয়ে আমরা এভাবে সহজভাবে আরেকটা ভাবে করতে পারি। আমরা এখান থেকে যেভাবে অ্যাক্সিয়াম সুইংগানোর বাড়তি নিছি, ফ্রন্ট পার্টও ঠিক আমাদের অ্যাক্সিয়াম সুইংগানোর বাড়তি নেব। আমরা এখানে আবার অ্যাক্সিয়াম সুইংগানোস নেব, যেভাবে ঠিক পকেটিং যেভাবে করছি একইভাবে সেম এবার ধরে এটা ধরে এই যে শেপে আমাদের মিলে দিতে হবে। আমাদের এটা এই আমরা এটা মিলে ফেলবো। আমরা আবার সুইংগানোস এটারও আমাদের ফ্রন্ট পার্টের কাজ শেষ। ফ্রন্ট পার্টের সেম ফ্রন্ট পকেটিং আমরা এখানে পিন আপ করে আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা কিভাবে হচ্ছে। ঠিক ওই পয়েন্টে যেখানে আমরা মার্ক করছি সেমের মার্ক এবং কাট মার্ক এবং ইয়ার কাট মার্ক আমরা সেম একই করব। ওকে, আমরা এখানে একটা পিন আপ করে দিলাম। এই শেষ আমাদের ফ্রন্ট পার্টে। জাস্ট দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ঠিক এমন ভাবে মার্ক করতে হবে, এখানে কোনোভাবে ভুল করা যাবে না। আমাদের বুকে আমরা আপনাদেরকে লাইভ মডেল থেকে দেখাচ্ছি যে এটা কোনটা কি কি পার্ট আমরা করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো আমাদের, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ফ্রন্ট পার্ট। এটা আমাদের ফ্রন্ট পার্ট। এই যে আপনাদের যে পার্টটা বের করছি, এটা যে আলাদা যে পার্টটা, এই যে দেখেন এটা হলো সেই পার্টটা। এই পার্টটাও দেখেন সেম একই ভাবে আছে আমরা এই পার্টটা। আর এই যে আমাদের ফ্রন্ট পার্ট এখানে যে জোড়াটা, এই যে কাটিং সুনটা, এই যে এটা হলো সেই কাটিং সুনটা, এটা সেই কাটিং সুনটা এমন দেন। এটা হলো আমাদের এই যে পকেট যে ব্যাগটা বের করছি, প্রত্যেকটা পকেটের একটা কিন্তু পকেট ব্যাগ থাকে। এটা হলো সেই পকেট ব্যাগ, এটা হলো সেই পকেট ব্যাগ। আর এই পকেট ব্যাগটা আমাদের এই ঠিক এই প্যাটার্নটা নিচে এভাবে বসে চলে আসবে, আমাদের এভাবে চলে আসতেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনারা যদি না বুঝতে পারে তাহলে সেক্ষেত্রে আমাদের কমেন্ট অপশনে আপনারা কমেন্ট করবেন, আমরা আপনাদের কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই হলো আমাদের ফ্রন্ট পার্টটা আপনারা বুঝতে পারছেন। আর আমাদের ব্যাকটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কিন্তু ফ্রন্ট পার্ট আমাদের শেষ, আমাদের ব্যাক পার্টের সুইংগানোস আমরা দিয়ে দিই। সুইংগানোসটা একটু কালার করে দিই, এটা আপনারা বুঝতে সুবিধা হয়। এখানে অবশ্যই আমরা কোনটা সেন্টার ব্যাক আর কোনটা সাইড সেটা আমরা লিখে দেবো। এখানে আমরা যেটা সেন্টার ব্যাক সেটার জন্য আমরা সিবি লিখে দেবো, যেটা সাইড সিএম সেটা আমরা এসএস দিয়ে দেবো। তাহলে সার্ভেন্টরা যখন সুইং করবে তাহলে তারা সহজে বুঝতে পারবে। এখন আমরা এই দুটো একটু জয়েন করে দেখাই আপনাদেরকে। ঠিক এভাবে আমি যেভাবে প্যাটার্নটা ধরলাম ঠিক একইভাবে সেম ভাবে সার্ভেন্টে সে সুইং করবে। ওকে, এই হলো আমাদের ব্যাক পার্ট। এখন আমরা আসি দেখাই ব্যাক পার্ট আমাদের দামের সাথে আমাদের ঠিক আছে। এই হলো আমাদের ঠিক এই সাইডের ব্যাক পার্ট। এই এটা আমাদের যে ইয়োগটার, এটা হলো সেই ইয়োগ, এখানকার ইয়োগটার জয়েন্ট। এটাই ঠিক আমরা যে 1 2 কার্ড এটা ঠিক পেয়ার হয়ে ঘুরে আসে এটা এভাবে চলে আসবে। ওকে ভিউয়ার্স, এটা এই পার্ট, এটা এই পার্টে ঘুরে চলে আসবে। তাহলে আমাদের ব্যাক পার্ট।
ব্যাক পার্টটা করছি। এখন দেখেন এখানে ব্যাক পার্টের পকেট আছে, আমরা এখন পকেটটা মেক করব। পকেটটা মেক করে আপনাদেরকে দেখাবো কিভাবে পকেটটা জয়েন হবে। তো ভিউয়ার্স আমরা পকেটটা করি এখন। তো ভিউয়ার্স আমরা এখন আমাদের ব্যাক পকেটটা ক্রিয়েট করব। ব্যাক পকেটটা করার জন্য আমরা কি করব, একটা প্যাটার্নটাকে ভাঁজ করে মোটামুটি আমাদের যতটুকু মেজারমেন্ট একটা ফোল্ড করে নেব, আমরা হাফে করব, হাফে করে ফোল্ডে ডাবল হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা প্যাটার্নটা ভাঁজ করে নিলাম, করার পরে আমরা সোজা একটা টান দিলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে স্কেলে। এখন আমাদের ব্যাক পকেট উইথের মেজারমেন্ট নেব আমরা। ব্যাক পকেট উইথের মেজারমেন্ট হলো আমাদের ব্যাক পকেট কিন্তু 13.5। তো 13.5 অর্ধেক নিতে হবে আমাদের, জাম মেজারমেন্ট তার অর্ধেক নেব আমরা 13.5 ডিভাইডেড 2, সেক্ষেত্রে আমাদের 6.75। আমরা 6.75 আমরা নিব। ঠিক একইভাবে এখানেও 6.75 নিব। আমরা এখানে একটা সোজা একটা টান দিব। এখন আমাদের ব্যাক পকেট লেন্থের মেজারমেন্ট, ব্যাক পকেট লেন্থ হলো আমার 13.5, লেন্থও 13.5, উইথও আমার 13.5। এখানে আমরা লেন্থে 13.5, এখানে 13.5 আমরা এখানে দিলাম। আমাদের এখান থেকে আমাদের ব্যাক পকেটের যে ওপেনিং এর জন্য, বটম ওপেনিং এর জন্য আমরা 2.5 cm উপরে একটা টান নেব। দেখতে পাচ্ছেন আপনারা, বুঝবেন করার পরে। ওকে, আমাদের ব্যাক পকেট উইথ বটমের যে মেজারমেন্ট, সেই বটম মেজারমেন্ট ছিল আমাদের 11.5। তাহলে 11.5 এর মেজারমেন্ট যদি হয় আমাদের, তাহলে 11.5 ডিভাইডেড 2 আমাদের 5.75। আমরা এখান থেকে 5.75 নিলাম। এখন আমরা কি করব ভিউয়ার্স, এই যে আমরা এই পয়েন্টটা পেলাম, আমাদের ঠিক ব্যাক পকেট লেন্থ হলো আমার এখানে, এখান থেকে আমাদের এখানে টেনে নিতে হবে, এখান থেকে আমরা বাইরেটা গুলা মুছে দিলাম। আমরা কিন্তু ডাবলে কেটে দিচ্ছি। সো আমাদের ব্যাক পকেটের যে ফিনিশ, সেই ব্যাক পকেটের ফিনিশ আমাদের এসে গেল। আমরা এখন ব্যাক পকেট ফিনিশ থেকে ব্যাক পকেট ফেব্রিক প্যাটার্ন ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমাদের আমরা এখান থেকে চারিদিকে আমাদের 1/2 ইঞ্চি অ্যালাউন্স নেব। এখন আমরা ব্যাক পকেটের উপরে কতটুকু অ্যানাউন্স হবে বা কতটুকু স্টিচ হবে, সেক্ষেত্রে আমাদের ব্যাক পকেটটা দেখতে হবে আমাদের মডেলে। এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে 1:1 একটা রুলিং স্টিচ আছে। তো যেহেতু 1:1 রুলিং স্টিচ হয়, সেক্ষেত্রে আমাদের 2 cm সুইং অ্যানাউন্স দিলে আমাদের হয়ে যাচ্ছে। তো আমরা এখানে 2 cm সুইং অ্যানাউন্স দিলে আমাদের ব্যাক পকেটটা হয়ে যাচ্ছে। আমরা 2 cm সুইং অ্যানাউন্স দিচ্ছি। ওকে, আমরা গ্রিন লাইন দিব। এখন আমরা ফোল্ড করা হবে। এখানে একটু প্যাটার্নটা ভাঁজ করে ভাঙলে আমাদের কতটুকু বাড়তি কাটতে হয়, এটা দেখতে পাচ্ছি আমাদের এখানে কতটুকু বাড়তি রয়ে গেছে। এটা আমাদের যখন সুইং করে মেক করবো, মেক করার সময় যখন এটা ফোল্ড করে ভাঙবে, তো এতটুকু বাড়তি থাকবে। এই বাড়তিটা অনেক সময় অনেক সমস্যা হয়ে থাকে সুইং এর প্রবলেম করতে। এই জন্য আমরা কি করবো, এটা প্যাটার্নটা ভাঁজ করে একটু বাড়তি একটু এভাবে কেটে ফেলবো। আমাদের ব্যাক পকেট হয়ে গেল, ব্যাক পকেট ফেব্রিক হয়ে গেল। লিখে দিই ব্যাক পকেট কাট হলো 1 to 2, আর এটা হলো আমাদের ব্যাক পকেট ফিনিশ। আমাদের ব্যাক পকেট পজিশন দিতে হবে। সেক্ষেত্রে আমরা যেহেতু পজিশনটা ডামি থেকে নেওয়া হয়নি,
যেহেতু পজিশন আমাদের ডামি থেকে নেওয়া হয়নি, সেক্ষেত্রে আমরা এখন এই ব্যাক পকেটটা কোন প্লেসমেন্টে বসবে আমরা সেই পজিশনটা ডামি থেকে আমরা নিয়ে নিচ্ছি এখন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা দেখেন যে ব্যাক পকেটটা কোন পজিশনে আসতেছে। আমাদের এটা আমরা একটু খেয়াল করেন, যেহেতু আমাদের পার্টটা আমাদের এটা হলো এই সাইডটা, আমাদের এখান থেকে এখানে একটা মেজারমেন্ট নিতে হবে। এখান থেকে এখানে আমাদের মেজারমেন্ট আছে হলো 5 cm 4 cm। আমরা এখান থেকে এখানে 4 cm, আর এখান থেকে আমাদের ইউকের নিচ থেকে যেটা আমাদের পকেটে ইউকের নিচ থেকে আমাদের 3 cm, এখানে এগুলো আমাদের 4 cm। আমাদের এখান থেকে 3 cm, এখান থেকে 4 cm, আর এখান থেকে আমরা পাইছিলাম 4 cm, একটা দাগ দিয়ে দেবো। আমরা 3 cm পেয়েছিলাম, জাস্ট খেয়াল করেন আপনারা, এই যে 3 cm আমরা এখানে দিয়ে দেবো, মানে আমার এটা হলো পজিশন। এখন আমাদের ব্যাক পকেটের ফিনিশ যে প্যাটার্নটা, এটা এখানে ঠিক যে পয়েন্টে, এখানে 4 cm, এখানে 3 cm, ঠিক এই পয়েন্ট আমরা এখানে তুলে নিলাম। ঠিক আমাদের এখান থেকে আমাদের এই সাইডে পেয়েছিলাম আমরা 4 cm, আমরা এখানে 4 cm দেব। পেয়ে গেলাম আমাদের মেজারমেন্ট। এখন আমরা আমাদের ব্যাক পকেটটা আমরা এই ব্যাক পকেটের পজিশন নাম্বার দেওয়া হয়ে গেল। দেন আমাদের ফ্রন্ট ব্যাক পকেট হয়ে গেল, ফিনিশ প্যাটার্ন পকেটিং পেয়ে গেলাম আমরা। এখন আমাদের করতে হবে সিঙ্গেল ফ্লাই এন্ড ডাবল ফ্লাই। তো আমাদের সিঙ্গেল ফ্লাই উইথটা যেটা ছিল, সিঙ্গেল ফ্লাই উইথ আমাদের মডেলে 30.5 cm and length হলো আমাদের 12 cm। উইথ হলো আমাদের 3.5 cm আর লেন্থ হলো আমাদের 12 cm। আমরা সেক্ষেত্রে এখন সোজা একটা টান দিব, তারপর এখান থেকে আমাদের 3.5 and 3.5 টান দিলাম। আমাদের লেন্থ হলো 12 cm, 12 cm আমরা দিলাম। এখান থেকে আমাদের 12 cm, 12 cm আমরা এখন একটা স্মুথ একটা শেপ দিব। ভাই শেপ যে স্টিচ বলে, এই যে স্টিচের শেপটা যাতে অনেক স্মুথ আর সুন্দর হয়, কারণ এটা একটা প্যান্টের আউটলুক, এটা যত সুন্দর হবে প্রোডাক্টটা তত সুন্দর হবে। তাহলে আমাদের ফিনিশ প্যাটার্ন। এখন আমরা এটা থেকে ফেব্রিক প্যাটার্ন তৈরি করব সিঙ্গেল ফ্লাই। cut 1 2 1 2 1 এটা আমাদের আমরা ডাবল ফ্লাই বানাবো। বোর্ডটা আবার সেম ভাঁজ করে দেব, ভাঁজ করে নিয়ে
আমাদের সিঙ্গেল ফ্লাই উইথ যার তার থেকে আমরা 5 মিলি বেশি নেব। আমাদের সিঙ্গেল ফ্লাই উইথ পেয়েছিলাম আপনার 3.5 3.5, সেখানে আরো 5 মিলি বেশি নেব, তাহলে 4 সিএম। আমরা তারপর এক্সেল সুইং নেব। আমাদের লেন্থ পেয়েছিলাম 12 সিএম, সেখানে আমাদের 12 এক্সএম বেশি আরো রাখতে হবে, 13 সিএম রাখি আমরা। এক্সএল সুইং এখান থেকে আমাদের একটা হাফ ইঞ্চির মতো করে এখান থেকে একটা পয়েন্ট তৈরি করে এখানে একটা হাফ ইঞ্চি একটা এই বাড়তিটুকু যেটা এটার জন্য আমাদের টপ হয়, আমরা এদিকে সুইং আনার দিটি আমরা দেখুন যেটা আমাদের বিট লাইন 1 কাট। তাহলে একটা ফ্লাইয়ের সাথে আমাদের তিনটে প্যাটার্ন রিলেটেড। একটা হলো সিঙ্গেল ফ্লাই ফিনিশ, যেটা শুধু স্টিচ শো করার জন্য, স্টিচ করার জন্য ফিনিশ। এটা হলো ফেব্রিক 1 কাট, প্লাস আমাদের ডাবল ফ্লাই 1 কাট। আমাদের এটা হয়ে গেল। এখন আমাদের ওয়েস্টটা ক্রিয়েট করতে হবে। তো ভিউয়ার্স, আমরা এখন একটা ওয়েস্টের প্যাটার্ন করবো, বেল্টের প্যাটার্ন। আমাদের কিন্তু তিনটা সব হয়ে গেছে, এখন শুধু আমাদের বেল্টের প্যাটার্নটা বাকি। আমরা বেল্ট করার জন্য আমরা একটা প্যাটার্ন বোর্ডটাকে আমরা একটা বড় একটা প্যাটার্ন বোর্ডটাকে আমরা হাফে এটাকে ফোল্ড করে নিলাম, যেটা আমরা হাফ করলে আমাদের ডাবল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথম যেটা এটা আমার সেন্টার ব্যাক, আমরা এখান থেকে এটা এই যে সুইং অ্যানাসটা যেটা সেটা বাদ দেবো। আমরা সুইং অ্যানাসটা বাদ দিয়ে আমরা বডি থেকে আমরা শেপটা নিব। তারপর আমরা এখান থেকে এটা আমাদের সাইড সেম, কিন্তু এটা আর আমাদের ফ্রন্টের সাইড সেম হলো এখানে। এখানে আমরা এই সাইড আর এই সাইড আমাদের কিন্তু এখানে কিন্তু সুইং অ্যানাস এক্সএম আছে, অতএব এই এক্সএম সুইং অ্যানাসটা বাদ দিয়ে আমরা শেপটা নিতে হবে। হয়ে গেল, আমাদের বডি থেকে শেপ নেওয়া হয়ে গেছে। এখন আমাদের একটু প্যাটার্ন অ্যাডজাস্ট করার জন্য, একটু আমাদের ফিটিংটা সুন্দর জন্য আমরা যে বডি থেকে শেপটা নিচ্ছি সেখান থেকে আমাদের আর একটু মডিফাই করে নিই আমরা, তাহলে ফিটিংটা আমাদের সুন্দর হবে। আমাদের ওয়েস্ট বেল্ট হাইটটা ছিল আমাদের 3.5 সিএম, আমরা এখন 3.5 সিএম মার্ক করে নেব। স্কেল সিটে 3.5 দিচ্ছে, আমরা 3.5 এটা করে নিলাম। এটা করে দিলাম। ওটা হাফ ইঞ্চি সুইং অ্যানাস দেবো। এক্ষেত্রে ওয়েস্টটা আমাদের হাফ ইঞ্চি সুইং অ্যানাস থাকবে, এক্সটেন্ডিং হবে না। নিচে আমরা হাফ ইঞ্চি অ্যানাস দিব। এখন এটা হলো আমাদের ফিনিশ মার্ক। এখান থেকে আমাদের ডাবল ফ্লাই অ্যানাসের জন্য আরো
5 cm বেশি দিতে হবে ডাবল ফাইয়ের জন্য। যেটা আমরা সিঙ্গেল ফাই ডাবল ফাই করলাম, ওই সিঙ্গেল ফাই ডাবলের জন্য বেল্টের জন্য আরো 5 cm বেশি লাগবে। আমরা ইচ্ছা করলে ডাবলে কেটে পারতাম, যেটা আপনাদের বোঝার সুবিধার্থে আমরা ফোল্ড করে রাখছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের গ্রিন লাইনটা 100% 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গ্রিন লাইনটা হবে। বেল্টের কাট 1 to 2 কাট হয়ে গেল আমাদের বেল্ট। এখন আমরা বেল্ট একটা মার্ক করে দিব, কাট মার্ক। সেক্ষেত্রে আমাদের এখান থেকে এই ফিনিশ নট সুইং অ্যানোস, যে আমাদের এখানে একটা কাট মার্ক একটা দাগ দিয়ে দিলাম। জাস্ট এটা খেয়াল করেন আপনাদের, এগুলো আমাদের প্যাটার্নের এই সুইং অ্যানোসটা বাদ দিতে হবে। বাদ দিয়ে এই ধরে এখানে আমাদের একটা ভ্রমণ দিয়ে একটা ফুটা করে নিলাম আমরা। এখানে আমরা একটা কাট মার্কেট একটা পাঁচ করে দিলাম। যখন সুইং করবে তখন আমাদের এই মার্কে মার্ক হবে, এবং এখান থেকে আমাদের এটা আমাদের এই সুইং অ্যানোস বাদ দিব, এই মার্কে মিলাবো, এবং এই যে দেখেন আমাদের যে ফিনিশ মার্ক দেখেন একদম মিলে গেছে আমাদের। ঠিক আছে, আর কিছুটুকু আমাদের বাড়তি হলো ডাবল ফাইয়ের জন্য, যে আমরা যে ডাবল ফাইটা করলাম এই ডাবল ফাইট অ্যানোস বেল্টে লস লাগবে। এখানে আমরা লিখে দিলাম সেন্টার ফ্রন্ট। শেষ আমাদের এটা। তো ভিউয়ার্স, এই হলো আমাদের একটা প্যাটার্ন কমপ্লিট হয়ে গেল শর্ট প্যান্টে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে ভিউয়ার্স, তো আমরা আমাদের এই লাইভ মডেলের উপরে আমরা আমাদের শর্ট ডেনিম প্যাটার্নটা কমপ্লিট করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো যদি আমাদের প্যাটার্নটা যদি আপনাদের ভালো লাগে, আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে, সো লাইক শেয়ার তো করবেন, তার পাশাপাশি সাবস্ক্রাইব। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের এরকম শিক্ষণীয় ভিডিও যদি আরো আপনারা দেখতে চান তাহলে সাবস্ক্রাইবের পর সাথে যে বেল আইকনটা আছে এটা ক্লিক করে দেবেন। ওকে ভিউয়ার্স, টাটা।